মির্জা আব্বাস সাহেব দেখলাম ওই দিন বলছে, তাই না, গ্যাপ দেয়া বলে, একটু দম নেয়, তারপরে আবার বলে। আমি কিন্তু একদম কোনো দম টম নেই না, আমি তো গ্রামের প্লেয়ার, তো আমি এমনি চৈত্র মাসের রোদ্রের মধ্যে খেলতেছি, আমার দম নিতে হয় না। আমি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমি খেলতেছি, একদম জীবন মৃত্যুর মুখোমুখি হয়ে, এটাকে বলে ইতিহাসের সংসত্ব, এবং আমি মৃত্যু পর্যন্ত খেলে যাব। এবং আমি চাই এই দেশটাতে যাতে আমার মৃত্যু না হয়, যে দেশে মুক্তিযুদ্ধ কথাটা বলা পাপ। যেদিন বলা হবে এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ, সেদিন যেন আমার মৃত্যু হয়। আল্লাহ, তোমার কাছে আমি চাইলাম, আমি তোমার কাছে চাইলাম। আমি একবার বলছিলাম হাসিনার পতন না হওয়া পর্যন্ত যাতে আমার মৃত্যু না হয়। আল্লাহ, তুমি আমাকে অসীম দয়া করছো। আমি আবার বললাম, মুক্তিযুদ্ধের দেশ এটা না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না। আমি কথাটা আমার বড় কঠিন দুঃখ হৃদয়ে। মুক্তিযুদ্ধ আইসিইউতে আছে, আমি বড় কঠিন দুঃখী মানুষ। হ্যাঁ, বিএনপি নেতারা অনেকেই বলতেছে, রিজভী সাহেব বলে, দুদু সাহেব বলে, আমাদের মহাসচিব প্রথম দিকে বইলা দিছে, তারপরে আব্বাস সাহেব মাঝে মধ্যে বলে বলে, কিন্তু আমি তো শুধু বিএনপি হিসাবে কথা বলি না, আমি মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলি। ফজলুর রহমান মুক্তিযোদ্ধা। তবে কথাগুলো বিএনপির বাইরে বলি না বলি, এখন পর্যন্ত কিন্তু আমার দল থেকে আমাকে কোনো কথা বলতে নিষেধ করা হয় নাই। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করি। যদি আমি নিশ্চয়ই বিএনপির বাইরে কথা বলতাম, আমার দল তো আমাকে নিষেধ করতো, করে নাই এখনো। কাজে আমি মনে করি আমার কথাগুলো বিএনপি প্রকাশ্যে না হইল নীরবতাই সম্মতির লক্ষণ, সেই হিসাবে তারা এন্ডোর্স করে। এবং ওনার সাথে যারা আছে ওই সব ছেলেপেলেরা যারা 5ই আগস্টে মুক্তিযুদ্ধের গান বাজাইতো, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, বা তীর হারাই দেবসাগর, এই ছেলেগুলো আসলে আমাদেরকে, এই দেশের জাতিকে ব্লাড দিচ্ছে। আসলে তারা মুক্তিযুদ্ধ স্বীকার করে না, তারা 47কে মুক্তিযুদ্ধ মনে করে। সাম্প্রদায়িক শক্তি এবং জঙ্গি শক্তিরা আজকে পিছনে ক্ষমতায় আছে, এবং তারা চেষ্টা করছে একদম 71 থেকে 6 মাস পর্যন্ত আইসিইউতে রেখে দিয়েছিল, আইসিইউতে। কাজে এই দেশ কোথায় আছে, কিভাবে আছে আমি জানি না, তবে এটা যে বন্দি আছে দেশটা, মুক্তিযুদ্ধ যে বন্দি আছে এই সরকারের হাতে, এটা আমি উপলব্ধি করতে পারছি। এবং আমি সবাইকে বলতেছি, আপনারা যদি সজাগ না হন, তাইলে বাংলার মুক্তিযুদ্ধ, 30 লক্ষ মানুষের রক্ত বৃথা যাবে কিনা আমি জানি না, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হানি বৃথা যাবে কিনা আমি জানি না। আপনারা যদি বাঙালি আপনারা যদি জেগে না উঠেন মুক্তিযুদ্ধের পক্ষে, তাইলে মুক্তিযুদ্ধের বড় দুর্দিন, খুব দুর্দিন।